নবীজির 2 খানা হাত মোবারক 10 খানা আঙ্গুল মোবারক পানির মধ্যে ডুবাইয়া দিলেন। সাহাবীরা ডাইকা বলে, পানি নিয়ে যাও, কত লাগবে নিয়ে যাও। তামাম দুনিয়ার মানুষ পানি নিতে পারবে, আজকে পানি শেষ হবে না। ও আহলে হাদিসের বাইরে, এই হাদিস দেখো না, খালি নবীরে ফসাইবার যত হাদিস সব দেয়। এখন আমার নবীকে আল্লাহ এত বেশি দান করেছেন, কাসির কাসার আকসার যত বহু বচন আছে, শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হিসাব আছে। এবার বলে অগণিত অসংখ্য। আল্লাহ বলেন, অগণিত অসংখ্য নিয়ামত আমি আপনাকে দান করেছি। কি বলেন সালতানাত, কি বলেন দৌলত, কি বলেন ইলম, কি বলেন নবুয়তের দরজা, কি বলেন রিসালাতের দরজা। রাসূল আপনাকে যা আছে শ্রেষ্ঠ সমস্ত নিয়ামত আপনাকে দান করেছি। কিন্তু নবী ঘুমায় কই? যারে খোদা বাদশাহী দিয়েছেন ৮০,০০০ আলমের, সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আপনি রূহের জগতের জন্য রহমত, এই দুনিয়ার জন্য রহমত, আলমে বরজখের জন্য রহমত, ময়দানে মাহশরের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, আসমান জমিন এমনকি খুদার আরশে আজিমের জন্য আপনি রহমত। সবার জন্য কি নবী কি? আরো জোরে নবী কি? সেই নবী কই ঘুমায়? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বেডরুমখানি একটু দেখতে চাই। কারণ নবীজি যে রুমে ঘুমাইতেন এটার মধ্যে খোদা তাআলার নিগাহ করম থাকতো, ঠিক না বে ঠিক? সমস্ত দুনিয়ার মানুষের কেবলা হচ্ছে কাবা, আর আল্লাহ কয় আমার কেবলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যে ঘরের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন, এই ঘরের মূল্যায়ন আছে না নাই? দুনিয়ার কাউকেই তো আজরাইল জিজ্ঞেস করে যায় নাই যে ঘরে আজরাইল বিনা পারমিশনে ঢুকতে পারে না। দুনিয়াতে একটা মাত্র ঘর, আমার আপনার নবীর ঘর। আর কোনো নবীকেও আজরাইল পারমিশন নেয় নাই, কিন্তু আমাদের নবীর হুজরা মুবারকে পারমিশন ছাড়া আজরাইল, জিব্রাইল, ইসমাইল, মিকাইল কেউ ঢুকতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? তো সেই নবীর দরবারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আপনার বেডরুম মুবারক একটু দেখতে চাই, আপনি কিরকম বিছনায় ঘুমান। পারমিশন পায় না। হঠাৎ একদিন উমর যাইতে নবীজি পারমিশন দিলেন, ভিতরে আসো। একদম নবীজির বেডরুমে নিয়ে গেছে। হযরত উমরের মনটা বড় খুশি, কিরে আজকে আমার জীবনে যা দেখবো অনেকেই দেখতে পায় নাই। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হুজরা মুবারকের ভিতরে ঢুকলেন, আমার আল্লাহর নবী শায়িত ছিলেন, শোয়া থেকে বসলেন। ওমর নিচের দিকে তাকাতেই বাবা চোখ ফেটে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আওয়াজ থামাইতে না পাইরা মুখে চাপ দিয়া ধরছে, মুখ ফুলে যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, ওমর আসলা বড় খুশি হয়ে এখন কাঁদো কেন? কয় নবী সাদে কি কান্দি, আমার রাহমাতুল লিল আলামিন বুঝে এমন সাটিতে মাটির মধ্যে ঘুমায়। ছায়া দেখে আমার নবী মাটির মধ্যে একটা খেজুরের চাটার মধ্যে শুয়ে রইছেন। আল্লাহর নবী খালি গায়ে ওইটা বসছেন, ওই চাটার দাগ আল্লাহর নবীর পিঠ মোবারকের উপর দেখা যায়। বালিশের ভিতরে নারকেলের সুবরা। কিসের সুবরা? নারকেলের সুবরা ঢুকাই আল্লাহর নবী বালিশ বানায় ঘুমায়। নবী গো, আপনার মতো সুলতান কয়জন আছে? কোন দিক তাকে দেনে কো মো চাহিয়ে, কোন দিক তাকে দেনে কো মো চাহিয়ে, দেনে वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा, सबसे औला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा, সবের ঊর্ধ্বে সবার সেরা আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ।
বাদশার বাদশাহ আমার নবী ঘুমাই কই? আপনার আমার মতো গরিবের জন্য। এই জন্য মাহফিলে গরিবরা আইয়ে বেশি, বড় লোকরা বেশি মাহফিল আইয়ে না। গানের মিটিংও দাওয়াত দেন, সবের আগে যাইব। মেম্বার চেয়ারম্যানদের দড়িদা দড়ি না বাইন্দা তুইবেন কতক্ষণ উঠে জায়গা। আর গানের মজলিসও বইলার উঠে না, কই নামরাতটা কথা কয় না। আর মৌলবীরা আল্লাহ আলগা করছে কানাগুরুর জুদা বাতান। আমরা একলা একলা বইয়েতে, কোনো নেতাও নাই, খেতাও নাই, বুড়া বাড়ারা আছে জেলেন মসজিদের মুতল্লিয়ারা বইতে। কারণ বাবারে আমরা গানও যাইবার টাইম নাই, সিনেমা দেখবার সময় নাই, আমরা তোমরা সাথে আই। কারণ তোমরা এক কানার, আমরা ওই আর ফেনা, কানার ফেনা লুয়ে এলো মহিলা বইতে। বুড়া মানুষ ফেনা না, ফেনা বুঝেন? জার্মানি জার্মানি ফানি জমিতে ঠেলা দেয়, দুই যা ফুতে ঠেলা দিয়ে, বড় ফুতে ঠেলা দিলে ছোটো হুত, ছোটো হুতে ঠেলা দিলে জিয়ের বাইতে ঘোরাঘুরি হয়ে গেলে। আর যারা খুব ব্যস্ত থাকে এরা মাহফিলও হইতেন না, কিন্তু গানের আসর করে দেখেন এরা সবের আগে থাকবো। যেটা কথা কয় না, এই জন্য দেখবেন বড় বড় এমপিরে দাওয়াত করেন গানের বা কনসার্টে, দূর দূরে ফিরবো। ওয়াজও দাওয়াত করলে আমরা ওয়াজও গিয়ে কিতা করতাম, কারণ ওয়াজে যা কয় সব এরার উল্টা হয়। কথা কন ঠিক না বে ঠিক? আমরা হইলাম রসুল্লাহর গুলাম, এরা হইলে ফেরাউনের গুলাম। আমরা কিল খাওয়াই না, এরা কিল দেউই না। কথা কয় না। অল্প কিছু কিছু কোরআন শরীফের কয়েকখানা আয়াত, একটা রুকু আজকে একটু তফসির করব। শুনলে বর্তমান হালের উপরে এই যে কিলাকিলি গুতাগুতি চলতেছে। আমরা আগে আসলাম ওহাবি শুনি, এখন হয়েছি হাবিলি কাবিলি। কথা কয় না কে? এখন কি হাবুলি কাবুলি, একটা দল আমরার মধ্যে এসে কাবিলি কাবিলি। এই কাবিলির ওয়াজ আল্লাহ কোরআন বহু আগে করছে, আমরা জানি না, তো এই জন্যই কাবিলি হয়ে গেছি। ওহাবি সুন্নি তো যেমন তেমন আসলাম, এখন আমরা ভিতরে আবিলি কাবিলি হয়েছে, এই জন্য খুন খারাপি শুরু হয়ে গেছে। আল্লাহ কাবিলের ওয়াজ করছে, এই কাবিলের দল যারা এরা নাম হলো কাবিলি। কি কাবিলি? আর যারা হাবিলের দল আছে, জান্নাতের দলের হলো হাবিলি। যেখানে আছেন আমার কথাগুলো একটু শুনবেন, শুনে আমার কথাগুলো ক্রস করার মতো আলেম দিয়ে ওয়াজ করাইবেন। যাচাই বাছাই আপনাদের মানা না মানা আপনাদের ব্যাপার। কারণ আমার মাইক এখানে সামনে কিছু মানুষ কমইল, ইনশাল্লাহ সারা গ্রামের মানুষ শুনতেছে। আজকে বাংলাদেশে একটা নতুন সংস্কৃতি হচ্ছে মাজার ভাঙ্গা। কি ভাঙ্গা? আরো জোরে কোনা, কি ভাঙ্গা? মাজার ভাঙ্গা। তো এই যে মাজার ভাঙ্গা, আমি এই ব্যাপারে কয়েকটা মুদাল্লাল বা ইসলামের আইন বা ইসলামী শাস্ত্র মোতাবেক যা আছে আমি বলবো। কষ্ট হবে না তো আপনাদের? কারণ এখন আসলে অনেকের ভিতরে একটা কথা ঢুকছে, মাজার কিতাতে এটা বাঙ্গে দু ফিরাউলিয়া ঘুমাই রয়েছে, এরা যাইয়া বাইরে হাতরা দিয়া ফিটটা এটা বাঙ্গে, ঘটনাটা কি? মাজার কি আসলে এটা কি, কি জিনিসটা কি? এই জন্য আমি আজকে দুনিয়ার সবচেয়ে বড় মাজার, সবচেয়ে যে বড় মাজার মুমেনের, এই মাজার নিয়ে আলোচনা করব। আপনাদের কষ্ট হইব না? হইলে দরুদ শরীফ পড়ন লাগবো। কারণ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে এই অবস্থায় দেখলেন, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। রসুল বুকে জড়ায় আলী রে, উমর রে, আমার বহু গরিব উম্মত আছে যারা খাইতেও পায় না, আমি দুনিয়াটা তাদের জন্য দুনিয়াদারকে দিয়ে দিছি, আর জান্নাতটা আমি আমার গরিবের জন্য রেখে দিয়েছি। চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আমি আমার গরিবকে নিয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাব। আর আমরা নবীর উম্মতরা গরিবীরে ডরায়, সুদ খায়, কিস্তি খায়, বৃষ্টি খায়, টালটু করে পাল্টু করে। কথা কানা কে? ক্ষেতের আইল কাটে, মানুষের গরের বেড়া ভাঙ্গে, চুরি হরে, বাটপারি হরে। এখন একটা বালা মোবাইল ফেলায় দেহ কোতকান্টি এখানে কেউ সুরাইছুন নামি ডাকি সুর হেডটা আছে না, একটা মোবাইল কাছতে ফেলাইছেন দেখুন কি। তার মানে আমরা সব সুর। কথা কনা কে? এই জাতের মোবাইলের লোভ সামলাইতেন পারেন না, মানুষের যদি শয়তানে ধরে একটা বিমানও থাকতো না। এই জন্য আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিরারও বিপদ আছে, আছে না নাই? নাম ধরে কইছে, কারণ নামাজ দিয়ে ওই সুরের চুরি জায়েজ করব। কথা কয় না? নামাজ দিয়ে সুর তার চুরি জায়েজ করব। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার শাসনকালে রোম থেকে সম্রাটের পক্ষ থেকে ডেলিগেট আসছে ওনার সাথে সাক্ষাৎ করত। তো সাক্ষাৎ করতে হিসাব মদিনা শরীফ তো কোনো বিল্ডিং ফানা প্রাসাদ তো নাই। এরা কি রে অর্ধজাহানের বাদশাহ, প্রাসাদ নাই, উনি থাহে কই? খুঁজতে খুঁজতে মানুষের জিগা কইও, কই মসজিদকে জিগাইন, মসজিদে নবী শরীফে জিগাইছে, কইটা তো আর ওনার বাড়ি নাই, রেলে এবাদত খানা। কয় আচ্ছা তো উনি কই, ওনার বাড়ি কোনটা? কই জুফরির ভিতরিকা জিগান, কেউ থাকলে আপনার উত্তর দিব। সুবহানাল্লাহ কইতেন না? তাইন কেউ রে ডুল ফিটাই আটে না, সেনাবাহিনী লইয়া ঘুরে না, একলা একলা ঘুরে। এই জন্য তাইনের খবর খুঁজা পাইলে ভাইতারে। তো একজনের সাথে লইছে, আইও যাই দেখে একটা ঝুপড়ি, ঝুপড়ি বুঝেন, উপরে খেজুর পাতার চানি, সাইডে দেখে খেজুর পাতার বেড়া, তলে খাটও নাই, চৌকিও নাই, বিছনাও নাই, বালিশও নাই। এই এক ঘর, মনে করছে এটা মনে হয় ছাউনি, সেনা ছাউনি, পাহারাদার মনে হয় এখানে প্রাসাদ পাহারা দেয়। তো এরা কই গোড়াটি নিয়ে আও, কোকের লিগা, প্রাসাদ তো দেখা যায় না, না জানি আর কত দূর, আরে গোড়া লাগতো না, ইয়ো কাছেই পড়ছো। তখন ওই দুবাসীরে কয় কি বেটা কাছেই পড়ছি, হেন কুরের ঘর দেখা যায়, প্রাসাদ কই দেখি না সোহে, মরুভূমির দেশ, কই জানি যাওয়ান লাগে, কোনো আনো যাওয়ান লাগতো না, আইও দুঃখছে, দরজাও নাই। দুইকা দেখে একটা মানুষ হাতটারে বালিশ বানায়া তরবারিটা বালুর উপরে থুইয়া নিজে বালত ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কইতেন না? ওরা জিগায় আয়না খলিফা, খলিফা কই? কোন খলিফা? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। উনি উঠছে, বালু টালু যাইরে বইছে, ওনার কাছে আসছেন, জি তাহলে একটু বসুন। কই মিয়া বেয়াদবি করো খেয়া, এটা বইবার জায়গা? হ্যাঁ, আমরা বিরাট বড় সম্রাটের পক্ষ থেকে আসছে, আমাদের কাপড়ের দাম কত? কই কি বালু চালুত বই যেতাম গা, মস্কারি করি না ভাই, উমরের বাড়ি কইটা কয়ে দিল যেতাম গা। কোমা এটা কি কয়? হজ উমর যদি মাটিতে বসতে পারে, এই বালিতে বসতে পারে, তোমাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, উমর বালিত বইল কই, কই যে দেহ সাইরি হয়েছে, যারে দেখতেছ তিনি উমর। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কি বালিশে ঘুমান না? কোনা আপনি বিছানায় ঘুমান না, চাটি দেন না? কোনা কই কেন? যেদিন নবীরে দেখছি খাইলা শাড়িত ঘুমাই দিচ্ছে, আর নবীরে দেখছিস নারকেলের সুবরার বালিশও ঘুমাই, দিন থেকে কইছে খোদা জীবনে আর শাড়ি তো ফিট লাগাইতাম না। এদিন থেকে আমি ওইটা দেখলে আমার কুঞ্জের মধ্যে আগুন জ্বলা শুরু হয়। সাড়াত ঘুমাইলে আমার কুঞ্জাতে আগুন জ্বলে। আমার নবী কি কষ্ট করতেছে রে আমরা লেগিয়া, আমি কেমনে সাড়াত ঘুমামো, নবীর সামনে জব কি দিমু? এই জন্য আমি কইছি খোদা যদ্দিন আর বাচ্চা যাই, বালুই আমার ভরসা, আর বালিশ আমার হাত, এতেই যদ্দূর শান্তি পাই পামু, কারণ আমার নবীর চাইতে আর আরাম করার সুযোগ আমার নাই। চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ? সেই নবী গরিবদের জন্য। কেন গরিবদের জন্য? এই জন্য গরিবরা নবীকে ভালোবাসে। বাসে কি বাসে না? আপনারা কি নবীরে ভালোবাসেন কি বাসেন না? ভালো করে কেন তো ভালোবাসেন, তাইলে আর কোনো চিন্তা নাই। নবীরে ভালোবাসলে কোনো চিন্তা, কথা কয় না কে? চিন্তা, কথা কয় না, চিন্তা। নবীরে ভালোবাসেন না তো বিপদ আছে। এক ব্যাং বেহেস্তে যায়, বেহেস্তে ব্যাং জিগা কিরে ব্যাং তুই আবার বেহেস্তুত গেলে কেমনি? ওয়াইসির মতো হিসাব, মুরব্বীর মতো আমলি মানুষ, হ্যাঁ, রফিক ভাইয়ের মতো উস্তাজুল উলামা, এরা বেহেস্ত যাইব কিনা কান্দা খাইতে সিটু জিতেছে গা, বাড়িঘর সাইড আরেক দলিগা টঙ্গি বই রয়েছে, বেহেস্ত যাইতো। এরপরে দেখা যায় মুড়ামুড়ি করে বাজ্জন গা লাগে, তুই বেটা কই দে বেহেস্ত যাস গা বেঙ্গা, তোর দি লুঙ্গিও নাই টুপিও নাই। কথা কনা ভাই, কক তো নামাজ পড়ছো ডেলি, কনা কুস্তা করছি না, মুইতা গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আমি মুইতা বেহেস্ত কামাইলিছি। আরে কয় কি মুইতা বেহেস্ত কামা? কথা কয় না? প্রেমের বিষয়টা আলাদা। নামাজ পড়িয়া দুজখ যাইব না, বুঝা আমল করলে দুজখের লাকড়ি বাড়বো। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কিন্তু নবীকে ভালোবাসলে, এক কপর্দক ভালোবাসা ভিতরে থাকলে সেটাও ধ্বংস হবে না। ব্যঙ্গে ক আমি বেহেস্ত গেছি গে বেটা মুইত্যা। সুবহানাল্লাহ কইতেন না? কোন দিন মুচ্ছিন জানেননি? ইব্রাহিম নবীর আগুনে দিছে। কই দিছে? আরো জোরে কেন কই দিছে? আমরা তুমি ব্যঙ্গের বুঝো নাই।
কথা কয় না। আমরার ভিতরে ব্যাঙ্গের ফেমো নাই, আমরা যে নবীর উম্মত। ব্যাঙ্গে যেরকম ভালোবাসতে ভাই, এরকম ভালোটা তো বাসতে পারি না নবীরে। আবার বড় বড় আলাপ করি, ব্যাঙ্গের মতো যদি ভালোবাসতে পারতাম তাইলেও তো কপালটার মন্ডারে বুঝ দিতে পারতাম যে আমি নবীরে ভালোবাসি। কথা কন ঠিক না বে ঠিক? কই ভাই তো নবীরে ভালোবাসা আজের কথা। নবীর নামের মাহফিল সপ্তাহ ঘুমাইতেছে কেতার তুলে। এটা কার মাহফিল? এটা আমার বাপের মাহফিল, নবীর মাহফিল। এখানে বসছেন নবীর জন্য। কথা কন ঠিক না বে ঠিক? যথেষ্ট সম্মানী মানুষ মাটিত বসে রয়েছেন মিয়া। এমপি সব দাওয়াত করলে চেয়ার দেওয়ান লাগলো, নাহলে বেড়ালেন গেলেন গেলে দাঁত ধরে যাই না। আর এখানে বই রয়েছেন মাটিত, কারণ আরেকদিন মাটিত যাইবেন, আরেকদিন মাটিত যাইবেন, সেদিন বিছনাটাও থাকতো না। সেই দিন একজন আপনার পাশে থাকবে, যেজন হবে আপনা সে তো মদিনা। বলুন, যেজন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না। যেজন হবে আপনা সে তো মদিনা। বলুন, যেজন হবে আপনা সে তো মদিনা। ওই নবী মদিনা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মদিনায় গেছেন এরকম কেউ আছে না এখানে প্যান্ডেল? আচ্ছা, নবীর রওজাত কি কেউ বইয়া সালাম দিতে দেখছেন? দেখছেন নি বইসা দিতে? চাষা নবীর রওজার সামনে কেউ বইয়া সালাম দেয়? কইতার তো না, চাষার দিন এটা গেছে। আপনারা কর না যারা দেখছেন, কেউ বইয়া সালাম দেনি? ওইখানে সবই জানি নাকি দল আছে হ্যাঁ না, যে অমুক যাইব তমুক যাইতার তো না, না সবই যায়? কি সবই বোয়াত না সবই খারাপ? আরো জোরে কনা কে? সবই খারাপ। আর বাংলাদেশ হইলে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কত জাতের হতুয়া। কথা কয় না? তো ওইখানে গেলে খারান, এখানে বইয়া তাহেন খেয়া। কোন নবীর রওজার সামনে ওমার নবীর রওজা, নবী কো কবরের ভিতরে। তো কবরে যিনি তিনি তো মিয়া আমেরিকার তার দূর। কথা কন ঠিক না বে ঠিক? কারণ বাংলাদেশ থেকে ফোন লাগাইলে 1 সেকেন্ডে কয়েক মিনিটে মিয়া কথা কইলাম যা সৌদি আরব দেখ কেলাম যা সব। এখনো মুবাশশারাত খুলেন, চ্যানেল খুলে দেখবেন, হ্যাঁ যে ঘুরতেছে হাজিরা তিলাওয়াত সব দেখবেন। অথচ কবরে আপনার মা 3.5 হাত মাটির নিচে আপনার বাড়ির পাশে 14 কুড়ি ফোন দিয়েছেন, কবর নি জানেন? কথা কনা? এই যে বাড়ির কাছে যে কবর ঘুরে রয়েছে আব্বা আম্মা, কইতারেন? তাহলে কেটা দূর? মদিনা দূর না আম্মা দূর? কথা কয় না? তাইলে নবীজি কবরে, তাইলে তো মদিনাতে, বাংলার থেকে মদিনায় যদি দাঁড়াইয়া সালাম দিলে নবী না শুনে আর দেন বেদাত হয়, তো এখানে কেমনে দেন? কবর তো আর দূর। কথা কন ঠিক না বে ঠিক? একদিন আমি এক মাহফিলে গেছি, কষ্ট হইতেছে আপনার আর? কারণ আমার তো কিছু মজুরি এক্সট্রা দেওয়ান লাগবে। হেন আগের বক্তাটাও জাকালো মাকো লইলে আপনাদের যাইতে যাইতে একটা জামাই লইল, সাথে সাথে শুরু করে দিলাম। আপনারা আস্তে আস্তে গরম করতে দিব। কথা কনাকে? এক ইমাম সাহেব ওয়াজ করছে, আমি তো আর কাবিলি না যে মুরামু। আমি কিছু সবের দাওয়াত করো, সমস্যা নাই, জের জেরটা কইব শেষে আমার দিও, দেখো কেমনি আয়রন দিয়ে ইস্তারি করে দিই। তো এক ইমাম সাহেব কইতেছে, ওই আমাদের একজন পক্ষের ইমাম সাহেব ওয়াজ করছে, আমরার কাছে মাস্টার সবাইলে ক্লাসে আমরা দাঁড়াইয়া তাজিম জানাই, জানাই কিনা? একদল আছে এরা নবীরে দাঁড়াইয়া সালাম দিলি। তো সুনামগঞ্জ এলাকা তো এখানে অত সুইতাল নাই, সবে মিল্লা জিল্লি ওয়াজ করে, ওয়াবি সুন্নি মিল্লা জিল্লি ওয়াজ করে। আমরা দেশ হইলে না শুরু হয়ে যায় আরেকটা কিলাকিলি। এরা আবার সব একসাথে। তো এক ইমামে কইতেছে খারিয়া করলে অসুবিধা কি? আরেকজন গেছিলার পরে গিয়া ক, ওইখানে তো নবী সামনে, সারের সামনে না ফুলাপান দাঁড়া মিয়া, নবী কি তোমার সামনে? হইছে না উত্তর? মানুষের দুটি খাইতেছে। ওই এলাকার মানুষ একটু অন্যরকম, এরা ধর্ম নিয়ে খুব একটা বাড়াবাড়ি। তো আমি গেলাম, আমি যে বললাম ঠিক আছে, এই হুজুর বন, খতিব সাহেব আটকাইছি একটু বন, আমি আমার ওয়াজ উন্না যেতে কইল বুঝি। আমরা যে পেশাব করি, কয়জন ফসি মুজু পেশাব করেন? একজন আসুন নি রকম? জীবনে করছেন না? কিল্লিগেতে? আচ্ছা, আপনাদের যে মসজিদ আছে পশ্চিম দিকে জানালা আছে নি? কথা কোনা দেখি কে পশ্চিমের বাতাস কি আরাম? পশ্চিমের আলো কি মুসল্লির লেগে হারাম? কথা কোনা দেখি। তো পশ্চিম দিকে জ্বালানা নাই করে? আপনার ঘরের জ্বালানা নাই? কথা কোনা। প্রাসাদের জ্বালানা নাই পশ্চিম দিকে? মসজিদের নাই করে?
সারা দুনিয়ার দিকে মেয়ে মুততে পারেন, কাবার দিকে মুততেন না কে? পশ্চিম দিকে পেশাব করুন জানা কেন? ওইদিকে কাবা। কথা কন ওইদিকে কি দেখা করেন? দেখেন কেউ? দেখেন না, ভর্তি ইজ্জত করতেছেন, দেখেন না, তারপরেও খানায় কাবা ইজ্জত করে আপনি উত্তরে দক্ষিণে বসলেন। আপনি ওদিকে পেশাব করেন না, কারণ আমি খানায় কাবা দেখি না, কিন্তু খানায় কাবাকে বাংলাদেশে থেকে তাজিম করি। কথা কন ঠিক না বে ঠিক? তো কাবাকে না দেখা যদি তাজিম করা যায়, আচ্ছা একটা টাট্টি কি ফুসু মুজু আছে আপনার? কোন দিকে? উত্তর দিকে খুব কম। কোন দিকে? দক্ষিণ দিকের মানে হলো ডাইনে কাবা। কথা কন না কে? কাবা কোন দিকে? আর যেরকম না ডাইনে, উত্তর দিকে করি না, বামে কাবা পড়ব। তা আমাদের ম্যাক্সিমাম টয়লেট হয় দক্ষিণ দিকে, ডাইনে কাবা। এখন পেশাব করলে মকরু হয়, কারণ মক্কা শরীফ, কাবা শরীফ, খানায় কাবা আমাদের ওই সামনে। এই জন্য আমরা পশ্চিম দিকে পেশাব করি না, পায়খানা যেহেতু আমরা ফিরাই না মিয়া, আমরা চেহারাই ফিরাই না পেশাবের সময়, কারণ আল্লাহর ঘর খানায় কাবা, বেইজ্জত হবে। কথা কয় না? তাইলে আমরা নবীর ইজ্জতে না দেখলে কি খার হইলে দোষ হবে? কথা কয় না কে? কাউকে তাজিম করতে, সম্মান করতে কি দেখার দরকার আছে? আরো জোরে কোন দেখার দরকার আছে? তার ভালোবাসাই যথেষ্ট, তার ভালোবাসাই যথেষ্ট। কথা কন ঠিক না বেঠি? আমার নবী কি কাবার চাইতে দাম কম? আসহসিয়ার একটা তারিখের কিতাব আছে, ওইটার মধ্যে নকল করছে ফতহুল বাড়ি থেকে। বুখারী শরীফের কিতাবুল মাগাজি দ্বিতীয় খণ্ডের ফতে মক্কার হাদিসের তশরিহ করতে যাইয়া মুহাদ্দিসিন ইকরাম এই ওয়াকিয়া লিখছেন। মুআররিখ ওই আসহসিয়ারের মধ্যে ওয়াকিয়াটা বিস্তারিত লিখছেন। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, নবী হযরত বিলালকে বললেন একটু উঁচা জায়গায় খাড়ো, একটা আজান দে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? পাহাড়ের উপরে গেছে, নবী কারে এত দূর যাসকে, আমার কাছে থেকে দে। তোর কাছে তো কাবা শরীফ হই, তো তুই কাবা উঠতে যা। সুবহানাল্লাহ গান। বেলাল কই নবী তো কাবায় যে উঠুম, উঠতে আজান দিমু কই? এখন আল্লাহর নবী মদিনা থেকে যখন আজান দিতাম, খানায় কাবার দিকে ফিরে আজান দিতাম, ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি মাফ করবেন, আজকে যদি আমি খানায় কাবার উপর দাঁড়ায় আজান দেই, আমার কেবলা কোন দিকে হবে? কেবলা কোন দিকে গো? কথা কয় না? কোন দিকে কেবলা হবে? আল্লাহর নবী বলেন, ও বেলাল, কাউরে কেবলা বানানোর দরকার নাই, আমাকে কেবলা বানায় খানায় কাবার উপর দাঁড়ায় আল্লাহু আকবার বলে আজান দাও। নবী কাবারও, আরো জোরে কোন নবী কাবারও সুবহানাল্লাহ কইতেন না? আমরা নবীর মর্যাদা কম? আরো জোরে কয় না? নবীর মাজারে যাইতেন না? মাজারে না গেলে জিন্দিগিটা বাদ। মাজারে যাও নি লাগবো, সব মাজারে যাইতেছে, মাজারে যাও শিরিক, নিজেই খাবার ক হারামা বাবা এটা কি? কথা কয় না কে? ওরা তো আসলে উল্টা পাল্টা বুঝে না। উরুস বেদাত, গোস্ত আরাম, উরুস বেদাত তবারক হালাল। কথা কয় না? এরকম মানুষ আছে না নাই? পথে দাঁড়তাচার করতেছে উরুস বেদাত, উরুস বেদাত, আবার গেদা হুরুসের গরু খেয়ে লিখে বইরিছে সবের আগে। কথা কয় না? আসেনি আপনার এনে? মিলাদুন নবী বেদাত, কিন্তু তবারক জায়েজ। কথা কয় না? দেখবেন মাহফিলও নাই, মিলাদও নাই, কেমন নাই, বারে বইরিছে, সিন্নি সময় বই থাকবো, চিনি দেয়। কষ্ট হইতেছে আপনার? আর বেশি কষ্ট দিতাম না। মাজার ওই যা কইতু, যে জায়গাকে উপলক্ষ করে জিয়ারত করেন ওটার নাম মাজার। ওটার নাম কি? আরো যারা কোন ওটার নাম কি? মানে জিয়ারত করলে কি হয়? মাজার হয়। জিয়ারত করলে কি হয়? মাজার হয়। আপনাদের মা বাপের কবর জিয়ারত করেন না? তো এটা কি হয়েছে? কথা কয় না? আরো যারা কোন এটা কি হয়েছে? তো মুসলমানের সবের কবর তো মাজার। অন্য ধর্মের তারা কবর দেয়, ইহুদিরা কবর দেয়, খ্রিস্টানরা কবর দেয়, হিন্দুদের মধ্যে অনেকে কবর দেয়, শিখরা কবর দেয়, বহু মানুষ আছে যারা কবর দেয়, কিন্তু ওগুলা মাজার নয়। ওগুলাতে যা হয় তা পূজা, আর মুসলমানের কবর হয় জিয়ারত। কথা কোন ঠিক না বে ঠিক? তাহলে কি মাজার কি পূজা হইতে পারে? আরো জোরে কোন মাজার কি পূজা হইতে পারে? যদি মাজারই কত আবার পূজা কৌকে? এই দেখেন মৌলবী পূজাও চিনি না, মাজারও চিনি না।
কোরআন হাদিস পড়ছে না তো, এলমে নাহু পড়ে নাই, জরফে মাকান ইসমে জরফের সিগা। যে জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম মাজার, সেই অর্থে গোটা মুমেন মুসলমানের কবরই মাজার। সুতরাং মুসলমান মাজারের বিরুদ্ধে যাইতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? মুসলমান মাজারের বিরুদ্ধে যাইতে পারে? আরো জোরে বলেন পারে। মাজার কি পূজা বলতে পারে? কারণ মাজার বানাইছে কে? আমরা। আমার নবী বলেন নাহাইতু আনহুম ফাজুরুহা, আল্লাহর নবী নিজে জিয়ারত করেছেন, জিয়ারত করার জন্য আমাদেরকে বলেছেন। সুতরাং নবী যদি জিয়ারতের কথা বলেন আর আমরা জিয়ারত করি, তাইলেই তো মাজার হয়। নবীর সুন্নত তরিকা মানলেই মাজার হয়। সুতরাং মাজারকে পূজা বলা নবীর বিরুদ্ধে যাওয়া সমান কথা। বুঝে আসছে? বিল্ডিং এর নাম মাজার না, কিন্তু উঁচা পাকা করার নাম মাজার না। এরকম সাধুর মাজারও আছে। কথা কনা খেয়া। আমি একদিন বসে রয়েছি হবিগঞ্জ, এক সাধু আছে হিন্দু, তার একটা কবর আছে উঁচা পাকা গম্বুজ টম্বুজ দেওয়া। আর একটা আমি কই গেছিলি সাধুর মাজার, আমি কই হই কি পাগল মাজার কসকে সুরাফাতে ফোরসত কর দূর হেন সুরাফাতে আল্লাহ কুল্লু আল্লাহ ফোরসত কুম মিটো ফুরছি না, না বললে এটা মাজারও কেমনে বেটা মগা, এটা কবর ঠিক আছে। এটা কি কবর? মাজার। আরো জোরে কোন মাজার। মুমিনের কবর কি? জোরে কোন মুমিনের কবর কি? মুমিনের কবরে গেলে জিয়ারত করবেন। সুতরাং যেখানে জিয়ারত করে এটার নাম কি? গম্বুজের নামও মাজার না, ফাক্কা করার নামও মাজার না। এখন প্রশ্ন, আউলিয়াদের কবরকে বলা হয় কেন মাজার? কথা কয় না। আউলিয়াদেরকে এই জন্য মাজার বলা হয় কারণ তাদের কবরে এত জিয়ারত হয়। সুবহানাল্লাহ কইতেন না? এত জিয়ারত হয়, এই জন্য এটাকে মানুষের কবর বলে না, ওটাকে মাজার বলে ফেলেছে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ এটা 24 ঘন্টা জিয়ারতই চলে। কষ্ট হইতেছে? কথা বুঝতেছেন? আগে বুঝবেন মাজার কারে কও। মাজার কিসের জায়গা? নাচানাচির জায়গা, হুড়াহুড়ির জায়গা, লাফালাফি করবার জায়গা? কিসের জায়গা? মাজার কি সুঙ্গা টানবার জায়গা? মাজার কি বাউল বেডিয়ে না গান গাইবার জায়গা? গান গা কেডা? ওয়াবিরা গা। কথা কনা দি তেরার দোষ না আমরার দোষ? কথা কই না কে রে? মাজার হলো জিয়ারতের জায়গা, এখানে জিয়ারতের বাইরে কিছুই চলবে। আর এখন আমরা মাজারে বানাইছি বাজার। কি বানাইছি? দুনিয়ার যত মেলা, যত খেলা, যত তামসা, যত প্রকারের ঠেলা, বেড়ার ঠেলা, বেডির ঠেলা, কথা না, জুয়া খেলা, তুয়া খেলা, যত খেলা সব কই? বাবার দরবার। কথা কয় না কে? এটা কেন হয় জানেন? ইলম না থাকার কারণে। যেই পীরের ইলম আছে তার এখানে এগুলো পাবেন না। কথা বলেন? কোরআন সুন্নাহর ইলম যার নাই সে অন্ধ। সর্দিওয়ালা ব্যক্তির নাকে যেমন ভালো মন্দর গন্ধ লাগে না, মূর্খ পীরের মুখের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম সেটা লাগে না। এই জন্য সে নির্লজ্জের মতো আসন ফাইতে বইতে বাতি জ্বালায়া। কারণ তার ধান্দা কই জানেন? সে মাজারে বানাইছি বাজার, কারণ তার জিয়ারতের কুলাও জুরবে না আসতে পারে না। কথা কয় না কে? এই যে মাজারে কতলা বুন্ডা সুন্ডা কাদেম বইতে মাইন করেন না আপনারা আমার কথা। এরারে যদি জিজ্ঞেন কুল্লু আল্লাহ ফরে হেডটা ফোর থাকবো? কথা কয় না কে? ফরতে পারবো নি? পারতো না। এরার কথা হলে আমরা ফরিও না, ফরার দরকার নাই। বাবা কি সস্তা ব্যবসা, বাস্ক কুল্লি উঠে হায়ে, বাস্ক কুল্লি উঠে হায়ে। দুনিয়াত কেউর কিচ্ছু না থাকলে আমার কোনো টেনশন নাই, বিনা পুঁজিতে ব্যবসা। কথা কন না কে? আউলিয়ারা কি ইতা করতো দুনিয়াতে? কথা কন না কে? শাহজালাল সাহেবের দরগায় গেছি জিয়ারত করতে, আমি মানুষকে ধমক দেওয়া শুরু করলাম। এরা 2 টিকা 5 টিকা 10 টিকা নতুনার কবরের উপরে ফেলাইতেছে। কবরে কি টেকা দিতেন? আল্লাহর লিখে দেশ টেহা খাইতে হয়েছিন? ওই মেয়াগল টেহা খাইতে হয়েছি। আমরা এখন উল্টা বুঝতেছি। মাজার হলো জিয়ারতের জায়গা, মাজার হলো পবিত্র জমিন, যেখানে জিয়ারত করলে আল্লাহর ওলির ফয়েজ পাওয়া যায়। বাবা দুনিয়ার বুকে কত মালের বাজার
কালীগঞ্জ আছে, কত বাজার আছে, কথা কোন ঠিক না ঠিক? আলু লাগবে পাবেন, মুদির দোকান লাগবে আপনি পাবেন, জুতার দোকান পাবেন, কাপড়ের দোকান পাবেন, কিন্তু বাবা আপনার রহমতের দরকার, কই গেলে পাবেন? রহমতের কোনো বাজার আছে নি? আমার আল্লাহ কয় আউলিয়ার মাজার, রহমতের বাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون। দেখুন খেয়াল করে, আল্লাহ নিজে বলেন যদি তুমি আল্লাহর পথে নিহত হও। কার পথে? আরো জোরে বলেন কার পথে? আরো জোরে বলেন কার পথে? যদি তুমি শহীদ হও অথবা আল্লাহর পথে কাজ করতে করতে তুমি মারা যাও, লামাগফিরাতুন মিনাল্লাহ, তোর সব গুনাহ আল্লাহর তরফ থেকে মাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্যে কখনো মুমিনকে কাফের ফতোয়া দিবেন না, উল্টা পাল্টা বললেন না, ফিরতেন না। পিটাইয়া কখনো ইমানদারকে পথে আনা যায়? আরো জোরে কনা যায়? যেমন ধরুন একটা মুমিন, সে কালেমা বিশ্বাস করে, এক আল্লাহতে বিশ্বাস করে, সে শিরক করে নাই, সে নবীতে বিশ্বাস করে কুফর করে নাই, তার গায়ে লুঙ্গি নাই, তার পরনে জামা নাই, তার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, পরনে জুতা নাই, বরং সুঙ্গালুয়া ঘুরে, জেনা করে, মদ খায়, গাঞ্জা খায়, আকাম কুকাম সব করে, বুলেও কাইতুয়া চিতুয়া হোক তো নমাজ পড়ছে না, একদিন একটা রোজা রাখছে না, ওই মুমেন্টটাও যদি নবীর প্রেমে খুদার ভালোবাসায় জেহাদের ময়দানে জীবন দিয়া দেয়, আল্লাহ কয় তোর সব গুনাহ মাফ। জীবন দিলে সব গুনাহ, শহীদ হয়ে গেলে সব গুনাহ, কথা কনা সব গুনাহ। প্রেম অনেক খাটাসের ভিতর তো আছে, কথা কনা কা আছে না নাই? আমার আপনার কাম কেড়ে ফিডন না, এর শরীরের ময়লা দূর করুন, কথা কনা কে? ভাই তুই গাঞ্জা খাস, ভাই ভাইয়া বাপ ডাকছি তোরে, তো ফাও ধরে টিপ্পা দিবি তো কাইস না, কথা কন ঠিক না? ঠিক। আর আমি গাঞ্জা ঘুরে ওয়াজ কম করি, কারণ আমি দেখছি গাঞ্জা ঘুর থেকে আমরা সমাজও যারা সর্দার এর আরো বেশি খারাপ। ভাই খালি গচ্ছের মানুষের কুছি না, নোয়াগার মানুষের কুছি না, নাইলে আমার বিচার দোল লাগবে, বাইরের মানুষের কইতে আছে। কারণ গাঞ্জা ঘুরে নিজে গাঞ্জা খাইয়া নিজের জানটা নষ্ট করে, কথা কয় না? ছোট্ট একটা ফুরিন্দা দিলে আর এক ফেট বাদ দিলে সারাদিন মাগনা তোমার খেতো কাম করবো, কথা কয় না কে? এ ডাইনেও চাইতো না, বামেও চাইতো না। কিন্তু আমরার দেশে যে কিছু মাল ঘুর আছে, এরা ঘুষ খাইবার লাগিয়া বাইরে দিয়ে বাইরে লাগে দে, এরে দিয়ে এরা ফিট করে দে, কথা কন ঠিক না? ঠিক। আবার মাথার টুপিও রাখে সবসময়, মসজিদও গেল সর্দারি হরে, কথা কন না করে মিয়া গল আছে না নাই? এরারে আল্লাহ গেছে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। তুমি যদি তোমার নফসকে ঠিক না করে আমল করো, ওই আমল তোমার জন্য দুজখের লাকড়ি আরো বাড়াইয়া দিব। তো আমরার মধ্যে এরকম আছে না নাই? সবের আগে গিয়ে বইব মসজিদ, সবের আগে সর্দারি করব, বাইরে আইয়া সার ইয়ে দিয়ে লাগিয়ে দিব, কথা কনা এরকম আছে না নাই? হক রে না হক, না হক রে হক করতেছে কিনা? হক তো এরা করবি না, এরা তো সবসময় 2 নম্বরের পিছিয়ে দৌড়ে। তো আপনারা এন নাই, কিন্তু এটা এখন দেশে আর অভাব নাই, কথা কয় না? তো আমি দেখছি গাঞ্জা ঘুর থেকে আমরা খারাপ, গাঞ্জা ঘুর তো নিজেরা নষ্ট করে, আমরা গোটা দেশ নষ্ট করে লিখতেছি, কথা কয় না? আমি তো দেখি আমরা মৌলবীরা তো গাঞ্জা ঘুরবালা, গাঞ্জা ঘুর তো ইসলামের কলঙ্ক হয় না, কারণ গাঞ্জা ঘুরে ল্যাংট হইলেও কেউ কোনো ইসলাম গেছে। আমি যে ফাগরি ফিন্দা আরেকবার হেঁটে ডেগার ডুহাই দিছি, কথা কয় না? সারা বিশ্বের মানুষ কইতেছে দেহ দেহ মৌলবীরা কত খারাপ, কথা কয় না? কষ্ট নিছেন আপনারা? খালি গাঞ্জা ঘুরের দোষ, হ্যাঁ সুরের দোষ, ডেহাইতের দোষ, দরুন্তি খারিতে হেরার দোষ, গুলি করে মারতেন। ওই মেয়ে সারা জীবন যে তার ডেহাতি করছে দরুন্তি বইয়া সব একখানো করলে তো একটা এমপি যে পরিমাণ চুরি করছে এটা মনে হতো না। আরে কথা কয় না কে? খালি আপনার আর থানাত বইয়া ওসি সব খালি জানে, কথা কয় না? হিসাব কুলাইব? আসল কামলা কেডা? কলমের সন্ত্রাস হচ্ছে বড় সন্ত্রাস। কিসের সন্ত্রাস?
শিক্ষার সন্ত্রাস। আমরা এখন দেশে যে শিক্ষা নেই সেটা সন্ত্রাসের শিক্ষা। এটা আমাদেরকে ডাকাত বানায়। ঘুষ না দিলে সিগনেচার মিলবে না। এক সিগনেচারে 1 কোটি, কথা কয় না? এক সিগনেচারে 1 কোটি, এক সিগনেচারে লাখ। দিলে আসি, না দিলে যা। আমার সিগনেচার যেই ফাতাত পড়বো, কথা কিন্তু এই ফাতাই কইব। আমরা কি নবী কি শিক্ষা দিয়ে গেছে আমরা রে? আরো জোরে কোন এই শিক্ষা দিয়ে গেছে? আমাদের শিক্ষা কি হওয়া উচিত ছিল? এই কোরআনের শিক্ষা। যেই শিক্ষা সাহাবায়ে কেরাম গ্রহণ করার পরে জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু দুর্নীতি করেন নাই। আমাদের মধ্যে ইলমে দ্বীন নাই। আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের কোরআন সুন্নাহর জ্ঞান, কথা বলে না, কোরআন সুন্নাহর জ্ঞান নাই। যদি থাকতো তাহলে আমরা বিভেদ করতাম না, বুঝে শুনে কাজ করতাম। আসুন, মাজার কাকে বলে? যেই জায়গাকে কি করা হয়? জিয়ারত করা হয়। এখন আপনি মাজারে যাইতেন না, বইতেন করো আল্লাহ কি গো শুনলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন, হাবিব আমার, যে উম্মত আপনার গুনাহ করবে, নফসের উপর জুলুম করবে, নিজের নফসের উপর জুলুম করতে করতে এত বেশি জুলুম করবে, আমার খানায় কাবায় আসলেও তার জন্য ক্ষমা নাই, আমার হাজরা সাদে চুমা দিলেও তার জন্য গুনাহ মাফ নাই, গোটা দুনিয়ার সমস্ত জমিনে ঘুরতে পারবে, তার জন্য গুনাহ মাফের ব্যবস্থা নাই। ওই পাগলেরা যদি দল বাইন্দা আপনি নবীর কাছে চলে আসে, সুবহানাল্লাহ কর না? ও নবী, মদিনায় আসলেও তওবা কবুল হবে না, খানায় কাবায় গেলে তওবা কবুল হবে না, আমার কাবায় ধরে তওবা করলেও তওবা কবুল হবে না, রুকনে ইয়ামিনে ধরে তওবা করলে কবুল হবে না, আরাফাতের জমিনে ঘুমালেও তওবা কবুল হবে না, মুজদালিফায় ঘুমালেও তওবা কবুল হবে না, মিনায় ঘুমালেও তওবা কবুল হবে না, মিনায় শয়তানকে পাথর মারলেও তওবা কবুল হবে না। ও হাজি, মাথা কামাইয়া অপরাধী সাজলেও তোমার তওবা কবুল হবে না, তোমার গুনাহ মাফ হবে না। কিন্তু রাসূল ওই পাপী যদি আপনার কাছে আসে, কার কাছে? আরো জোরে কর না। জাউকা সবরি, সুবহানাল্লাহ কর না। একটা দুইটা পাপ করবো যেটা না, তো আপনার উম্মতের এরকম পাপী বহুত থাকবো যারা দুনিয়ার কোনো জায়গায় মাফের ব্যবস্থা। আমরা দেশে একটা বিশ্বাস আছে, হাজরে আসাদ সুমা দিলি বুঝি গুনাহ মাফ। এই জন্য সুদ করবেটা ফাঁকুলে এই জায়গা সুমা দিত, কথা কানা। গোশ করবেটা লেংটিটা দিয়া ফুরে যাক, রে বাবা জীবনের সুযোগ রে, যা খাইছি খাইছি, সুমাটা দিয়া যায়, কথা কন ঠিক না বে ঠিক? কিন্তু এটা ভুল, ভুল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজিরারে ডাকবো, কইরে তোরা তো আমার মেহমান, খুব কষ্ট করছস, বউ বাচ্চা ফালাই, তুই একদিন যাস না, বউ ফালাই তুই আর 40 দিনের লেগে গেছিস গা, এত কষ্ট করে গেছিস বেটা, আরাফাতের মধ্যে বিছনা হয়েছিস না, ঘুমাইছস, মিনার মধ্যে যাতাযাতি করছস, কত কষ্ট করছস, তোর আর বিচারটা ওপেন করলে তো একটা মানিজ্য যায়, আয় তোর আরে গোপনে করুম বিচার। হাজিরারে এক জায়গায় নিব, নিয়ে একজন একজন করে ডাকবো, ওই হাজি রব্বুল আলামিন, তুই আমার হাজিরা দিছে, লাভবাইক লাভবাইক। আচ্ছা, তুই যে লাভবাইক কইতেছস, তোর হজ কবুল হইছিনি, বালা করে হজ করছিলি, কল্লা করার মতো করছি, তো একটা কাইন্দা কুইটা করছি, মন থেকে তওবা করছি। আচ্ছা ঘর তোর হজ কবুল হয়েছে কিনা, সাক্ষী আসিনি? আমার কি সাক্ষী, তুমি তো আছো। একজন আছে সাক্ষী, মাইস কেন? কেডা? ফাত্তর। হাজরে আসওয়াদে সুমা দিসলেনি? কয় দিসলাম, দিছিনি, খালি বেড়া ভেঙ্গেলেছি, সুমা দিতাম, আড্ডি গুড্ডি ভেঙ্গেছে গা, কথা কয় না। তাইলে ওই ফাত্তরে যদি সুমা দিয়া তাহস, ফাত্তরের সুমা বা ইস্তেলাম না করলে তাও আবগণ্য হয় না। পাথরের দরবারে যদি হাজিরা দিয়ে থাকো, তবে পাথরের জবান খুলে দিলাম। আমার আল্লাহ চাইলে পাথর কথা বলতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে মুখ লাগে না, আমার আল্লাহ চাইলে কান লাগে না শুনতে পায়, আমার আল্লাহ চাইলে চোখ লাগে না দেখতে পায়, আমার আল্লাহ চাইলে নাক লাগে না গন্ধ শুনতে পায়। এই ক্ষমতা আল্লাহ নবীরে দিছে কি দিছে না?
سعتي الشجر نطق الحجر شق القمر بإشارته الله 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 আমার আল্লাহর নবীর সাহাবী নবীর শান লিখতেছে সুবহানাল্লাহ কন্যা সাআতিস শাজারু আল্লাহর নবী একদিন পেশাব করবেন পর্দা নাই চতুর্দিকে তাবু সাহাবায়ে কেরাম বলে নবী আমরা একটা পর্দা করি বলে তোরা টেনশন করিস না আমি তগুর মতো না দুইটা গাছ ছিল নবী ডাকলেন এদিকে আয় সুবহানাল্লাহ কইতেন না গাছ হাইটটা নবীর সামনে নবী বলেন তো আমার তো একটু ইস্তিনজা করতে হবে একটু বেড়া দিয়ে দাঁড়া ইয়েস রাসূলুল্লাহ আমরা পাহারা দিয়ে দাঁড়াই গেলাম চিল্লাই কইতেন না সুবহানাল্লাহ আমরা সব মৌলবীরে কুবাইলি না একটু হইব তা আমরা নবীর মতো হইলাম কেমনে কথা কয় না দেখি যেদিন মুসলমান কইছে নবী আমরার মতো না তা কার মতো ওই দিনই ঠ্যাঙ্গের ভিতরে ফাউ ডুহাই দিছে আর ওয়াজ করলেও কাম হইতো না কারণ এর ঠ্যাং ধরলে ফাউ হইতো না ফাউ ধরলে ঠ্যাং হইতো না কথা দুইটা বুঝছে ঠ্যাং আর ফাউ সারাদিন আতাইতে থাকবো ঠ্যাং গেলে ফাউ গেলে কই ফাউ গেলে ঠ্যাং গেলে কই কথা কয় না কে নবী আমরার মতো আরো জোরে খান বা সুন্নিরা হচ্ছে গেছে এখানে নবী আমরার মতো আরো জোরে খান নবী আমরার মতো এবার আসুন নবীজি আবু জাহেল পাথর লইয়া কয় মোহাম্মদ বেড়েলে কসে নবী হইলে কসে আমরা তো কি কথা কয় না খে কয় কি কয় না নবীকে আমি ঘুমু না যে মুটির ভিতরে আছে সে কইব এটা কইলে তো আরো বালা ফাতরে বটবট করে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবজাল কে কেডা করি ও মাগু এই ফাতরে বনবন করতেছ রে এই ফলাই দিয়ে বাবা রে বাবা জাদু করে খো দেখ বেটা ফাতরে জাদু করে লিছে ভালো না থাকলে রসগোল্লা ঠিল্লা দিল কাইতার তো না কথা কয় না আমরা রে নবীর প্রেমিক বানাইছে কেডা আর এখন কে আরেকজনের ভাগরি যত লম্বা যুগ বানাইতো না তাই খালি নবী আমরা মতো কেন কথা কয় না কথা কয় না নবী মরে গেছে না কি দিছে মরছে না নাহলে খবর দিল করে কথা কয় না কে ফাঁসত ফাগরি লেখা হইতো না কারণ আল্লাহ তারা এটা দেখাইতো না হেদায়েতের মালিক কে আর জোরা কেনা কে দিলে প্রেম দেওয়ার মালিক কে ভালোবাসা দেওয়ার মালিক কে আমরা এটা বিশ্বাস করি তো আরো জোরে কোন করি তো খানা দেনেওয়ালা কে এই মিয়া খেত 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 দুখান দুখান নাইলে মানুষটা দোস্তুর মতো দুখানে বইতে আজান পরে জানা কেউ নামাজ পড়তো না ব্যবসার খুব সাপ কথা কোন আমি
খেত ফুরেতে হে আর আজান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, এক দূর, আমার টাইম নেই বাবা, আমার কল্যাণ হইলো খেত, দান হইতো না নইলে। ইমাম সাহেব কমে আয় না, তোমার নমাজ তুমি পড়ো, আমার নমাজ পড়ুম না পড়ে, কথা কয় না। আবার কিছু মানুষ আছে রোজ রমজান মাস হেঠাই শেষ হবে সামনে বই বই বাদকা, যদি জি গেলেন কিরে কত খোদারে ডরে না তোরে ডরম, কথা কয় না। খে এরকম ফয়মাল আছে না নাই? এদের জানাজা যাবেন না কাদের? এদের ইমান আছে কিনা সন্দেহ আছে। কারণ মুমিনকে ভয় পাইলেও আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ লাগান। মুমিনকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হয়, মুমিনকে ইজ্জত করলে আল্লাহ খুশি হয়। একবার এক মদিনা শরীফ এক যুবকে মদ কি খায়, উমরের সময় মদ কি ওফেন খাইতে পারবো? তো খাচ্ছ তো দুষ থাকলে খাইতো না, সিফা সাফাদা জাহি। তো হজরত উমর থেকে কি গোপন করা সম্ভব? আরো জোরে কন্যা কে মিশকাত বাবুল কারামাত হাদিস খুলেন। আমরা যে আমিরুল মুমিনিন কই, আমরা যে মুসলমানদের নেতা ওই, আমরা তো নিজের কথা নিজে কইতারি না, কথা কন না কে মিয়া? আপনারা কি কেতা দিমু? মুসলমানদের খলিফা যিনি হবেন তিনি প্রত্যেকটা মুসলমানের নিরাপত্তা দিতে হবে, তিনি প্রত্যেকটা মুসলমানের দুঃখ জানতে হবে, প্রত্যেকটা মুসলমানের খবর জানতে হবে। আর ওনারা কই খলিফা জানবো কি? তোরা নবী জানে না, শহীদুলের কুত্তার কবর জানে না। আমরা নবী বলে শহীদুলের কুত্তার কবর জানে না। কেডা কয়? আমরা বাইসাবরা কয়। আমরা নবী বলে জুতার তলের ময়লার কবর কইতারে না। আমরা নবী বলে দেয়ালের ফিসের কবরও জানে না। এরার দ্বারা জীবনে ইসলামী শাসন সম্ভব? ওই মিয়াগল সম্ভব? অথচ একটু দেখুন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা খুতবা দিতেছেন। কি দিতেছেন? ওনারা তো আর কিতাব দেখা দেয় না, মুখস্থ খুতবা দিতেছেন, ওয়াজ করতেছেন আর কি। খুতবার ভিতরে হঠাৎ ডেকে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়াতুল জাবাল। খুতবার ভিতরে জুমার দিন খলিফাতুল মুসলিমিন মদিনা থেকে 1200 মাইল দূর শামের নেহন্দের ময়দানে যুদ্ধরত সেনাপতিরে ডাকতেছে, সারিয়া পাহাড় সাইরা যাইস না, পাহাড় সাইরা যাইস না। জোরে কইতেন না সুবহান। সাহাবীরা নমাজ পড়ার কর ইডি কিটা। সারিয়া তো 3 মাস আগে যুদ্ধে গেছে সিরিয়ায়, শামে। বর্তমান সিরিয়ার নাম ওর কোরআন হাদিস ছিল শাম। তো শামে গেছে যুদ্ধ করতে 1200 মাইল দূর, আর খলিফা হেন ডাকে কিটা। আবার ডাকের কই পাহাড় সারিস না, পাহাড় সারিস না। সুবহানাল্লাহ কইতেন না। নামাজ শেষ, সাহাবীরা বেরদাদর হুজুর বুঝলাম না। কারি বুঝছো না যে সারিয়ার তো খবর নাই, সেনাবাহিনীর প্রধান যুদ্ধে জয় করতেছে, করতে করতে খ্রিস্টানরা একটা ষড়যন্ত্র করছে যে আমরা বড় দল হওয়ার কারণে যুদ্ধে জয় হতে পারি না, কারণ মুসলমানদের পিছনে পাহাড়, এদেরকে পিছন দিয়ে ঘেরাও করা যায় না, এই জন্য সামনাসামনি মুসলমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোর নাই। এই জন্য তারা রাতে তাঁবুর ভিতরে ষড়যন্ত্র করছে, আগামীকাল আমরা অর্ধেক যাবে সামনে, যখন সামনে এদেরকে মুসলমানরা ধাওয়া করবে দিবে উইটা দৌড়, মুসলমানরা গনিমতের মালের জন্য যখন পাহাড় সাইরা মাঠে আইব আরেক দল পিছিয়ে দেবে দিব। এই ষড়যন্ত্রটা কোথায় করছে? প্রকাশ্যে না, এদের তাঁবুর ভিতরে। খ্রিস্টানরা তাদের তাঁবুর ভিতরে করে, আর খলিফা মদিনার থেকে দেখে। আর এরা কোনো নবী বলে দেখে না। दौर नजदीकों के सुनने वाले कान, काने लाले करामत पेला खो सलाम, मुस्तफा जाने रहमत पेला खो सलाम, शम्ए बज़ में हिदायत पे। আমার নবীর কান কি আমরার মতো? আরো জোরে কোন আমরার মতো? আচ্ছা, আমরা কি ওর চোখ কটা? আরো জোরে কোন। আর আল্লাহ নবীর চোখ কটা জানেননি? কয় খান? আরো জোরে কোন কয় খান? নবী সামনে যেমন দেখতো, পিছনের সময় দেখতো। সাহাবীরা জানে না, নবী যে ফিসি দিয়ে দেখে। এক সাহাবী নামাজের নবী করেছে, ওই বেটা কাতা সোজা কর, খারো ভালো করে খারো। এক সাহাবী সতর্ক দূরে খারো, নবীর দিকে চাই রয়েছে আর কি। সুবহানাল্লাহ কইতেন না। উনি আসতে একটু দেরি হয়েছে, গরিব সাহাবী, আজান হয়ে গেছে, আকামতো হয়ে গেছে, আসতে দেরি হয়েছে। তার মনটাতে একটা জ্বালা, আসলাম তো নবীর নুরানির চেহারা ওনার একটু দেখতাম।
ইস, নবী যদি আগে থাকতে আইতাম, নবীর নুরানের চেহারা নোর দেখে কলিজাটা ঠান্ডা হইতো, আমি সাথে সাথে কাজে চলে যেতাম। কিন্তু আমার বুঝে আজকে নবী দেখা নসিব। সে নবীকে দেখার জন্য এমনভাবে তাকাইছে যে নবীজির কথাই আর কানে ঢুকতেছে না সাহাবীর। এমন সময় নবী ওই সাহাবীর নাম ধরে কইতেছে, এই তুই কেন বেহুব এরিসস, সুজয়া খারো। সাহাবীকে, হ্যাঁ আমি সবের পিছে, আমার দেখছি কুদিয়া। সুবহানাল্লাহ কইতেন না? কাতারের কাতার দাঁড়ানো, আমি সবের পিছে নবী এবারে দেখলো কইতে গিয়া সব সাহাবী কমা, এটা আবার কোন কারবার বেটা? নবী তো আমরা দিকে ফিরছে না, ঠাস টুসের নাম লইয়া ডাকতেছে। নামাজ শেষ, সবাই বেরতে ধরছি, ইয়া রাসূলুল্লাহ ও মা আপনি পিছিয়ে দিয়ে বেটার কেমনে দেখলেন? আমি কি তোর মতো? সুবহানাল্লাহ কইতেন না? সবের চোখ দুইটা, আমার চোখ চারটা, আমার গারো দুইটা চোখ আছে, তোরা দেহস না? আমি পিছিয়ে যে সামনে যেমন দেখি পেছনে সমান দেখি, ডাইনে যেমন দেখি বামে তেমন দেখি। চিল্লাই কোন যাইব সুবহানাল্লাহ। তা আহান যারা কোন নবী আমার মতো গারো একটু খুঁজা মুজা দেখি না, এটা চোখ মুখ আসেনি, কথা কয় না। বাকি আল্লাহ পরে এই ওয়াকিয়া থানবী সাহেবের একটা কিতাব আছে আশরাফুল জওয়াবিরের মধ্যে লেখা আছে। নবী দেখতে পায় কি পায় না? তো নবীকে আমরার মতো? আচ্ছা কোন আমরার মতো? বেশি বড় কিতাব তো মেশকাতের কথাই তো কইতেছি, আপনাদের মাদ্রাসা মাদ্রাসা থাকলে থাকবো। কিতাবুস সাওম বাবু সাওমু বিসাল। নবীজি রোজা রাখতেন, ইফতারও করতেন না, সেহরিও খাইতেন না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা ইফতার সেহরি কইরেও জানহানাকের দড়ি জায়গা কত বেড়া জানি কইতে চাইতেছে বৈশাখ মাসে মাগো যেই রোজা মা বাড়ি বাপ ডাইব, কথা কানা খে। এক বেটা চান দীক্ষা দোয়া করে, আরেক বেটা অত দোয়া জুয়া মারাও না, বৈশাখ মাইয়া রোজা বুঝ যা লইও। বাঙালি তো আরেক সভ্য না, আজিয়াত মন্তব্য তো করতে দেরি করে না, অত দোয়া লম্বা হইল না, খবর আছে এবার রোজা বৈশাখ মাস বললা কথা। আর আমার নবী ইফতারও করতেন না, সেহরিও খাইতেন না। কিছু সাহাবী টের পাইছেন নবী যে রোজা রাখে এইভাবে, ওনারাও রোজা রাখা শুরু করলেন। 2 দিন পরে দেখা যায় কেউ আর বিছনাত নাই, আরে কি তাকে মসজিদও নাই। 3 দিনের দিনে নবী কো, কিরে আমার আওয়াল তকবীরে উলার নামাজ পড়ে এরা কই? কোন নবী এরা যে কি হইল বুঝলাম না, কালকার থেকে তোর দেখছন নাই। নবী কল যাই বাড়ি যাই, গিয়া কেউ উঠতে রইছ কে উঠো, কোন নবী উঠতে করে তোর কি বেমার হইছে? কোনো বেমার হইছে না, তোর তো বিছনাত হুতাইছে কেডা কর রোজা, কেডা হুতাইছে? কি রোজা রাখছস? কোন নবী আমরা তাওয়াসুল করি, মানে আমরা 3 দিন ধরে রোজা রাখতেছি, সেহরিও খাইনি ইফতারও খাইনি। নবী কয় মগা তোরা কেডা কইছিস রোজা রাখতে? আমনে রাখতেছিস না। দেখেন নবী কি করেন বুঝে না? ওই মেয়ে বুঝে কি বুঝে না? এই জন্য নবী কয় আইয়ুকুম মিসলিক, আইয়ুকুম কাকুমাকুম জমার সিগা ব্যবহার করেছেন, জমা। আইয়ুকুম মিসলিক, কে আছো তোমরা আমি নবীর মতো। এতে প্রমাণ হয় নবী মানব জাতি থেকে হলেও আমরার মতো মানুষ না। কথা বলুন ঠিক না বেঠিক? নবী আমরার মতো মানুষ। কষ্ট দিতেছে আপনারা? দেখেন খলিফাতুল মুসলিমিন কাকে বলি। উনি খুতবা দিতেছেন, কাফের মুশরিকরা ঘরের ভিতরে ষড়যন্ত্র করতেছে, দেখতেছেন। সুবহানাল্লাহ কইতেন না? ঘরের ভিতরে ষড়যন্ত্র করতেছে, দেখতেছেন। উমর সেনাপতির খবর নাই, উমর ডাকতেছে, এই বেড়া তুই পাহাড় পিছে রাখিস, যাইস না। সেনাপতি হঠাৎ করে কিরি খলিফা আজি রইছে, ওই বেড়া সামনে যাইস না, পিছে কারো, খলিফা ডাকতেছে। সুবহানাল্লাহ কোন না? যখন সৈন্যবাহিনী খলিফার কথা শুনছে, শয়তান দৌড়, গনিমতের মালের চিন্তা কেউই নাই, যার জন্য খারুই গেছে রেডি কই খলিফা আইতাছে, যার জন্য রেডি। সুবহানাল্লাহ কইতেন না? নিবামি সাহেদে কেউ নাই। সেনাপতিকে কিরি খলিফা ডাকলো আমারে, আমি স্পষ্ট খলিফার আওয়াজটা বুঝলাম। বলতে বলতে দেখা যায় হুর হুরে আইসা কাফের বাহিনী পড়ছে সামনে। তারা ভাবছেন তো মুসলমান গেছে মাডো, আর সামনে আইয়া পড়ছে একটা ডলা যে দিছ। সুবহানাল্লাহ কইতেন না? নেওয়ালা এলো রে মুকায় গায়বে খবর। যদি নবীর ভালোবাসা থাকে একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে বাবারা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেনি জানি না, এই দেশে কেউ থাকতো না ওই বড় মাদ্রাসা ছাড়া।
ফতহুল বারি শরহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানির কিতাব, ওখানে কিতাবুল মাগাজি বাবু গজওয়ায়ে মুতার মধ্যে হাদিস নকল করতেছি। বাবা দেখুন, আমরা নবী দেখি কি দেখে না? কুত্তা নবী দেখাও দেখছে না, কারণ এটা একটা মাসালার ব্যাপার আছে, কথা কয় না। নবী জুতার ময়লা পরিষ্কার করে নাই, বরং ময়লা নিয়ে দাঁড়াইছে যাতে নবীর উদ্দেশ্যে উম্মতের সংশোধনী হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আম্মা জান আয়েশার হার কোথায় নবী জানে গো, কিন্তু নবী বলে না, কারণ নবী জানে আজকে যদি আমার উম্মত নামাজ না পড়তে পারে, আমার আল্লাহ উম্মতের না চাইরা উপায় নাই। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানের হার হারাইছে, এন খুঁজতেছে ফানা। মুনাফিকটা কয় কি, গরিব যে সাহাবী, দুর্বল সাহাবী নিয়ে টিটকারি হরে, হ্যাঁ তোর নবীর ধরলে গায়েব জানে ওটা, জিবরাইল কই, আজরাইল কই, বাড়ি তোর না। নজবিল্লাহ কইতেন না? নবীর দল মুনাফিক আসিন না, আসিন না? এরা কেমন ফুংটা দেখছো, গরিব টিরে পরে দল সর মারবো তুই, হজরত উমর রে কইলে তো সাফার দাঁত ফালাই দিব। কথা কন ঠিক না বে ঠিক? গরিব গরিব দুর্বল, দুর্বল রে দূর দেখো, এই সব কই তোরা সব দূর বেল নাই, তোরা সব দুই করে, তোরা কি তা করছ? বড় রে কইলে তো কিল খাইবো। কথা কন ঠিক না বে ঠিক? এইরকম গরিব গরিব সাহাবী, দুর্বল সাহাবীরা দূরে দূরে নেকো, দেখছস তোরা নবী আসল নবী না তোরা। নবী যদি নবী হইব বেটা, একটা কথা, আজ জিবরাইল কইলে বাইরে দে না, কথা কন আল্লাহর কইলে বাইরে দিলা না। হ্যাঁ, ফজরের নামাজটা বেটা যাইতেছে গা, নামাজটা কিতা করেন, বেশি বেশি নামাজের কথা কেটা একটু দেখিও। কোন সাহাবী কথা কয় না, কারণ নবী আছে টেনশন। আর জোরে কেন, নবী আছে টেনশন, কারণ নবী কইছে, আল্লাহ কইছে মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা কয় কর, নবী যা কয় ছাড়। সুবহানাল্লাহ কইতেন না? নবী যা করতে কয় কর, নবী যা নিষেধ করে ছাড়। কোরআন শরীফ পড়ে